আমগো পোলা আইলে তারে কইও আমরা ভারতে চলে গেছি। সে যেন ওই দেশে গিয়ে আমগো খোঁজ করবে। ছোট ভাবি বৌমা, কদম রে আমি সব কয়ে গেছি। যাওয়ানোর সময় সে তো আইলো না, অভিমান করছো বুঝি। তারে একটা কথা কইয়া দিও, ভয় থাকলে আমি যাইতাম না। তোমাকে কিসের অপরাধ বৌমা? তোমাকে কোনো অপরাধ নাই। আমি না বাসাখান দেখো, একদিন আমরা ঠিক ফিরে আসো। দেশের মানুষে ঠিকই বুঝবো একদিন যে কারে তারা। একদিন এই গায়ের মানুষে আমাকে ডাইকা বাসায় লই আসবো। আমারে নিয়া নিলে না কেন? আমারও তো নীলাপন, আমার কথায় থাকবো না। আর আমি তাও এই ঘটনাটা ঘটলো কি করে আল্লাহ? আমি এখানে নিদ্রা যাবো, দেশে দেশে এখানে ওখানে আমি একা একা ঘুরবো। এটা কি করে ঘটবে আল্লাহ? যার ছায়া হয়ে বাঁচতাম হ্যাঁ থাকবো না, অথচ তার ছায়া গান থাকবো। এটা কি করে হয় আল্লাহ? আল্লাহ কর্তা খালি হাতে তো চলে যেতেছে। এই গাছের ফল ফসল সব ফালায় থুয়ে শূন্য হাতে চলে যেতেছে, কিছুই তো নিতেছেন না। তো আমি আপনার লিগে একখান জিনিস আনছি, এই আপনার লইতে হইব কর্তা। কি রাধারানী? এই দেশের মাটি, আপনার রাধা মাধবের মন্দিরের মাটি। আপনি গৃহদেবতারে লয়ে যাইতেছেন, আর তার মাটিটুকু লইবেন না কর্তা? লোন এই মাটিটুক দেখলে কর্তা আপনারা একদিন না একদিন ওই দেশ থেকে নিজের দেশে নিজের বাসা নিজের মানুষগুলোর কাছে ফিরে আইতে ইচ্ছা করবো কর্তা। দাদা আনন্দ দেরি হয়ে গেছে, তুমি সবাই লইয়া নামে ওঠো। বৌদি, ঠাকুরপো একসময় এই জল জঙ্গলের দেশকে বড় ঘৃণা করতাম আমি। মনে হতো কবের থেকে মুক্তি পাবো, কিন্তু আজ মনে হচ্ছে আমি অনেকগুলো দিন হেলায় হারিয়েছি ঠাকুরপো। আরো কিছুদিন যদি এই দেশটাকে আমি দেখতে পেতাম, জানতে। বড় বউ কর্তা চলে যেতেছে, আপনারাও চলে যেতেছেন, আমরা বাপ মা হারা হইলাম কর্তা। আমরা কি লইয়া বাঁচু বড় বউ? কর্তা আমরা কি লইয়া বাঁচু কর্তা? আনন্দ দেরি হয়ে যেতেছে ভাই। ছোট বৌদি, আপনারা আসেন। আর আপনারা যান না, জ্ঞান না ওইটা বসেন না, এখানে তো খাড়ায় থাকার কোনো কাম নেই আপনাকে। সেই ভালো, চল দেখিনি মা আমরা নৌকোয় গিয়ে বসি। এমনিতেই যা রোদের তেজ, তোর গায়ের রংটা একেবারে ঝলসে যাচ্ছে। চল
নিজের শ্বশুর বাড়ির দেশের মানুষগুলানরে ভালোবাসতে পারলা না নতুন বউ? যদি পারতা তাহলে দেখতা নিজের মতো ধনী আর কেউ নাই। চল। আসি আমরা। এইরকম করো না, যাইতে আমারে হই বই। ওইটা পড়ো, ওইটা পড়ো, ওইটা পড়ো সব। ফরিদ ভাই, পুকুর মাছ সব রইলো, যেমনি জাল ফালাইয়া মাছ ধরতা তেমনি ধরবা। আনিসুর চাচা দাদায় চলে গেলে নিজের শরীরটারে অবহেলা করো না। তুমি তো এমনি সারা বছরই ভোগো। ও কর্তা, আমাকে পুরো অভিমান কইরা এত দূর যাতে চলে যেতেছেন কর্তা। আমরা তো কোনো দোষ করিনি কর্তা। যাওয়ানোর সময় দুইজন মানুষের লাগে দেখা হইলে বড় আনন্দ পাইতাম। আমার শাহাবুদ্দিন আর আমার কদম। এগোরে তো কোনোদিন আমার শরীরের অংশ ছাড়া কিছু ভাবি নাই। ভাবছিলাম যতদিন বাঁচুন এরা আমার শরীরের অংশ হয়ে থাকুক। যাইয়েন না কর্তা, বোমা, যাইয়েন না। ভালো থাইকো কেমন? আর জব্বইরে কইও আমার উপর তার যতই রাগ থাকুক তারে আমি বড় ভালোবাসি। তারে আমি চিরটা কাল অবুধ সন্তানের লাখান রাখছি। আমি না কদম দাদারে কইও তিনি জানি আমাকে বাসায় থাকেন, তার একটু দেখে রেখো। মানুষ কান বড় আঘাত পাইলেন তো এই বুড়া বয়সে। আমার বেশি দিন বাঁচবো না ছোট কর্তা। কর্তারে সাইডা মইরা যাবে, বাঁচবো না। আব্বা বাঁচবো না ছোট কর্তা। কতবার কইলা কর্তা আমারে লইয়া চলেন, আমারে লইয়া চলে নিলেন না কর্তা। দেখবেন ফিরাইয়া আমার আর দেখতে পাইবেন না, বান্দারে আর দেখতে পাইবেন না, আর দেখবেন আর দেখতে পাইবেন না। কাল যাওনের কথা হইবার পর থেকে তো কদমটারে দেখি নাই। যাওনের সময়ও দেখা হইল না। অভিমান কর্তা, আপনি তো বোঝেন, আপনি সকলেই বোঝেন। আপনার উপর অভিমান কইরা 2 বছর বাচ্চা লাগান কাঁদতেছে। আপনার লাগে যাওনের বায়না ধরছিল, আপনি তো নেন না। তোমার শ্বশুরে দেখো, সারাটা জীবন সংসারের লিগা প্রাণপাত করছে। তার আর কাম করতে দিও না কেমন? আমি যা জমি দিছি বাকি জীবনটা তার চলে যাব। কর্তা, কথা দেন কর্তা, কথা দেন। তাই শান্ত হইলে আবার আইবেন ছোট ভাই, আইবেন, আবার আইবেন। এই দেশ আমার চায় না বাবা। কি করছি কর্তা? এই দেশের মাটিতে খারইয়া আমি আকবর আলী চিৎকার করে কইতেছি, আমি আপনারও চাই, আপনাকেও চাই। আমরা সবাই মিলে এক কথা করতেছি কর্তা, আমরা আপনাকে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনারই চাই, আমরা আপনারই চাই। আমি না
কিরণ রে কইও তার মায়ের তার পছন্দের কাপড়গুলি রাইখা গেল। সে যখন ওই কাপড়গুলি পরবো তখন তখন তার আমার কথা মনে পড়বো, তখন জানি সে কাইন্দা না ভাষায় কইও তারে, ছোট ভাবি গো, ছোট ভাবি মুখ কান বাচ্চা যাইতাছে, ছোট ভাবি আমি না আমার পোলায় আসবো, তারে দেখো আমি না, সে জানি সাবধানে ভারতে পৌঁছাইতে পারে। আমি বৌমা, ছোট ভাবি জয়া, এবার এগোতে হবে। আসেন মোদি, চলো ছোট আসো। পারুম না কথা, আপনি গোসল্লা যা দেখতে পারুম না, এর থেকে মরণ ভালো কথা। আমরা চলে যেতেছি, দেশের মাটি দেশের মানুষ তোমরা ভালো থাকো। ছাইরা ছাড়ো। যাইও না ও বন্ধু, ছাড়েন না। ছাইরা যাইও না। দেশের জমি দেশের আসনা ছাইড়া যাইও না ও বন্ধু, কতক্ষণ বলে ছাইড়া যাই কথা নাও ঘাট ছাইরা চলা শুরু করছে। ওই 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 দেখা যায় নাওখান ঘাট ছাইরা চলা শুরু করছে। এলে সত্যি সত্যি আমাদের ছাইরা চলে গেলেন কথা। যতই কর ফিরাইবেন, আইবেন না, আইবেন না, আমি জানি আইবেন না, আমি জানি। মরণের করিও কথা কথা আপনাদের সাথে আমি বাঁচুম না, আমার মুখে শেলবেন না কথা, শেলবেন না, আমি পারতাছি না কথা, আমি আর পারতাছি না কথা, কথা কথা আমি কথা কথা আমার কথা আমি রইলাম নদীর আমার মায়া রেখে কথা ভালোবাসার ভরা গাঙের আমার কোন আধারে হইলে রেখে গেলে চোখের জলে রে পড়িও মানা, সে যেন আমার চোখে আসে না। দেশের মাটি দেশের মানুষ ছাইরা যাইও না ও বন্ধু,
ছাইরা যাইও না দেশের জমি দেশের আসমান ছাইরা যাইও না ও বন্ধু ছাইরা যাইও না শোনা ভাই, হঠাৎ করে যদি কাফের দল হানা দেয় তা করে যাতে শেষ করে দিতে পারি হাল্লিকে ব্যবস্থাখান করতেছি ভাই। আমার বড় ডর লাগতেছে। বুঝিন, এক কাম কর, তোরা বরং কাল ভোরেই। আমিও তাই ভাবতেছিলাম। তাই সমস্যা হইল আরে লইয়া বাস স্ট্যান্ড অব্দি যাবো কেমনে? মানে আমি যদি এরে কোলে কইরা লইয়াও যাই তাহলে সেক্ষেত্রে চিন্তার বিষয় হইল মোড়ে মোড়ে তখন পাহাড়া। একবার যদি ধরা পড়ি, একবার যদি ধরা পড়ি আর তারা যদি বুঝতে পারে এর শরীরে গুলির আঘাত আছে তাহলে তো বাঁচনের কোনো উপায় থাকবো না। আমার মনে হয় কি কালকার দিনখান বাদ দিয়ে যদি আমরা পরশু দিন যাইতে পারতাম তাহলে আমরা দুইজনে না সকলে মিলে একলগে যাইতাম। না মামি, তাতে বিপদ আরো বাড়বে। আপনারা সুইলা গেলে না হয় আমরা যাইতাম, কিন্তু পুলিশ সাহেব যে কইলেন যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। একবার যদি বাসায় হানা দেয় তাহলে মাত্র এই দুইখান পিস্তল, এই দুইখান পিস্তল আমরে কত সময় আত্মরক্ষা করাইব? এই কথা ঠিক, তাই তাগো হাতে আত্মসমর্পণ করা চাইতে নিজেই নিজেরা শেষ করুন। এত রাইতে ক্যাডা? খারাপ, কেউ যাইব না, আমি খুললাম। না কিরণ, আমি যাবো।